পিতামাতার সাথে ইহসান করার জন্য বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করার জন্য বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার আলোচনার পর দয়াল মালিক আমাদের জন্য নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দান করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল ইয়াতামা, তোমরা এতিমদের সাথে ভালো আচরণ করবা, এতিমদের হকে তোমরা কোনো প্রকার টাল বাহানা করবা না। এতিমদের হকের ব্যাপারে তোমরা সর্বদা সচেষ্ট থাকবা, সচেতন থাকবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে এমন কিছু বিষয়ে বর্ণনা করে দিয়েছেন যে বিষয়গুলা মানব জীবনের কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মানব জীবনের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহর কালাম জরুরি বিষয়টা তা নয়। আল্লাহর কালাম এমন একটা কালাম, আল্লাহর মহাগ্রন্থ কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে অন্যান্য বিধর্মীদের অধিকার সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটামুটি বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম একটা মানবতার ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সমস্ত মানুষের অধিকারের ধর্ম। এই জন্য এই ধর্মটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মানুষ যদি নিজে ধর্ম আবিষ্কার করে, মানুষ যদি নিজে আইন আবিষ্কার করে, মানুষ যদি নিজে কানুন আবিষ্কার করে, তো তারা নিজেদের ভালাইকে সব চাইতে আগে রাখার চেষ্টা করে। যারা আইন প্রণেতা তারা নিজেদের ভালাই, নিজেদের সুবিধা সবার আগে লক্ষ্য করে। যদি কোনো মানুষ কানুন প্রতিষ্ঠা করে, তো তাদের জন্য যেটা সবচাইতে বেশি সুবিধা হয় ওই ধরনের কানুন মানুষ নিজেরা প্রতিষ্ঠা করে। তো আর যেই ধর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দুনিয়াতে আমাদের সাথে বসবাস করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু কোনো সুবিধা অসুবিধার বিষয় নাই, এই জন্য আল্লাহ তাআলা সব চাইতে ইনসাফপূর্ণ, সব চাইতে ভারসাম্যপূর্ণ, সব চাইতে গুরুত্বপূর্ণ, সব চাইতে মানবতাপূর্ণ বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম আল্লাহর একটা কথা জোর করে বলে থাকেন, জোর দিয়ে বলে থাকেন, যদি দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, যদি দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, যদি আল্লাহর বিধান দিয়ে আমাদের সংসদ পরিচালনা হয়, যদি আল্লাহর বিধান দিয়ে আমাদের দেশ পরিচালনা হয়, তাহলে দুনিয়াতে কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি জুলুম করতে পারবে না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। শুধু তাই নয়, একজন মুসলমান কোনো বিধর্মীর উপরেও জুলুম করতে পারবে না। কারণ বিধর্মীরা আমাদের ভাই, তারা আমাদের সাথে বসবাস করে। তাদের পিতা একজন আদম আলাইহিস সালাম, তাদের মা একজন হাওয়া আলাইহিস সালাম। তারাও যেই পিতার সন্তান, আমরাও সেই পিতার সন্তান। তারাও যে মায়ের সন্তান, আমরাও সেই মায়ের সন্তান। দুনিয়াতে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন না কেন, তাদের পিতাও একজন, আমাদের পিতাও কিন্তু একজন। কিন্তু যারা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছে, আল্লাহর সাথে কোনো কারণে তারা শরীক করতেছে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু ইসলাম হচ্ছে একটা ইনসাফপূর্ণ ধর্ম। ইনসাফ কখনো, ধর্ম ইসলাম কখনো কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়াকে বিশ্বাস করে না। এই জন্য আমাদের মনীষীগণ বলেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বিধর্মীরা মায়ের কুলে সন্তান যেমন নিরাপদ থাকে, এক একজন অন্য ধর্মের মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা মায়ের কুলের সন্তান যেমন নিরাপদ,
তারা সমাজের মধ্যে ওই রকম নিরাপত্তার সাথে বসবাস করবে। অনেকেই মনে করে থাকে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআন যদি বিজয় হয়, তাহলে যারা বিধর্মী আছে তারা দেশের মধ্যে থাকতে পারবে না। আরে পাগল, এরা জানে না, এরা ইসলাম জানে না, এরা ইসলাম বুঝে না, এরা ইসলাম চিনে না। ইসলাম হচ্ছে সব চাইতে মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে সব চাইতে বড় ইনসাফের ধর্ম। বরং ইনসাফ, ইসলাম না থাকার কারণেই মানুষের রক্তপাত ঘটতেছে। ইসলাম আসলে রক্তপাত ঘটতে পারবে না। আজকে জুলুম, নির্যাতন, অবিচার, বেবিচার সমাজের মধ্যে চলে। কেন চলে? কারণ কি? যার ক্ষমতা আছে, দুনিয়া তার সাথে কেউ পেরে উঠে পারে না। সমাজও তার দিকে, রাষ্ট্রও তার দিকে, পুলিশও তার দিকে, আইন শৃঙ্খলাও তার দিকে, সবই তখন তার দিকে চলে যায়। সমাজের মধ্যে একদল মানুষ আছে, এরা শক্তের ভক্ত, নরমের জম আছে না নাই? শক্তের ভক্ত, নরমের জম। এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে নিমুখ হারাম, এরা হচ্ছে নাফরমান। আপনি যদি সত্যবাদী হন তো সব ক্ষেত্রে সত্য কথা বলতে হবে। ক্ষমতাওয়ালা যদি হয়, ক্ষমতাওয়ালা দুষ করে তার বিরুদ্ধেও সত্য কথা বলতে হবে। ক্ষমতা ছাড়াও যদি দুষ করে তার বিরুদ্ধেও সত্য কথা বলতে হবে। যার ক্ষমতা নাই সে দুষ করলে আপনি গর্জে উঠেন, আর যার ক্ষমতা আছে সে দুষ করলে আপনি পাউ টিপেন। আপনার মতো দেড় বেটারি নিমুখ হারাম আর নাই। ইসলাম হচ্ছে এমন ধর্ম, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করবে তো দূরের কথা, একজন মানুষ আরেকজন মানুষের গায়ে আঘাত করবে তো দূরের কথা, একজন মানুষ আরেকজন মানুষকে একটা গালি পর্যন্ত দিতে পারবে না। যদি একজন মানুষ আরেকজন মানুষকে কোনো একটা গালি দেয়, তাহলে ওই গালির বিচারও সঙ্গে সঙ্গে কাজীর কাছে গিয়ে সমাপ্ত করা হবে। এই বিচারের মধ্যে কোনো দেরি নাই, এই বিচারের মধ্যে কোনো ঝুলানো নাই। বর্তমানে আমাদের দেশে যে আইন চলে, এটা হচ্ছে ব্রিটিশদের আইন। এই আইনের মধ্যে বিচার পাইতে 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 10 বছর 12 বছর গেছে গা। এরকম হয় কোনো একজন ব্যক্তি 30 বছর পর বেকসুর খালাস পাইছে, কথা মনে হয় বুঝে নাই। কয় বছর? 30 বছর জেল খাটছে। 30 বছর পর আদালত বলতেছে অমুক ব্যক্তিটা নির্দোষ, তার কোনো দোষ নাই, বেকসুর খালাস। বলেন তো, এই যে 30 বছর যেই ব্যক্তি বিনা দোষে জেল খাটলো, এবার তার জীবনের 30 বছর কে ফিরাইয়া দিবে? 30 বছরে 30টা বসন্ত চলে গেছে, 30 বছরে 7টা ঈদ চলে গেছে। 30 বছরে তার সন্তানের কি খবর? 30 বছরে তার স্ত্রীর কি খবর? 30 বছরে তার ছেলের কি খবর? 30 বছরে তার মেয়ের কি খবর? 30 বছরে তার সংসারের কি খবর? 30 বছরে তার জীবনের কি খবর? এই খবরটা কে দিবে? এই ক্ষতিটা এখন তাকে কে পুষায়া দিবে? রাষ্ট্র পারবে নাকি? কথা বুঝে নাই? মনে করেন এখন তাকে 30 কোটি টাকা দেওয়া হলো। কত? 30 কোটি টাকাও যদি দেওয়া হয়, তার যৌবন কি ফিরিয়ে দেওয়া সম্ভব? কথা কয় না? তার স্ত্রীর ওই যৌবনটা কি ফিরিয়ে দেওয়া সম্ভব? তার সন্তানের ওই ভালোবাসা, পিতার মুহাব্বত, ভালোবাসা ফিরিয়ে দেওয়া সম্ভব? সম্ভব না। এই যে 30 বছর জেল খাটলো, 30 বছর পর্যন্ত একজন ও দোষী ব্যক্তি, না দোষী ব্যক্তি জেল খাটলো, এর দায় এবার কে নিবে? এগুলো হচ্ছে ব্রিটিশদের পচা আইন, ব্রিটিশদের নিকৃষ্ট আইন। ওই লাল কুত্তাওয়ালাদের নিকৃষ্ট কুত্তা মার্কা আইন এগুলা। আর ইসলামের আইন হচ্ছে কোনো জেল লাগবো না, ইসলামের আইনে কোনো জেল নাই, ইসলামের আইনে জেল নাই, নগদ বিচার, নগদ। ইসলামের আইনে কিসের বিচার? কি বিচার? নগদ বিচার। 20 বছর 30 বছর পর্যন্ত বিচারের মধ্যে ঝুলে থাকা লাগবো না। তুমি ওরে গালি দিছ, কেন দিছস? গালিটা কেন দিলি জবাব দে। যদি জবাব নাই তো এবার দূর রাখা, বুঝে নাই মনে হয়। হ্যাঁ বলছে চুর, ও চুরি করছে নাকি, কোথায় দেখছো চুর? এবার যখন পুলিশে শক্ত করে ধরবো, তুই ওরে চুর কইছস? হ্যাঁ কইছি। কেন কইলি? কোথায় চুরি করতে দেখছস? যদি আসলে চুর হয়তো বলতে পারবো, চুর না হইলে কি বলতে পারবো নাকি? চুপ থাকবো। সঙ্গে সঙ্গে দুর্রার হুকুম হয়ে যাবে, দুর্রা মারা হবে, বিচার সাথে সাথেই শেষ।
একজন মানুষ আরেকজন মানুষের চোখ ছিদ্র করে দিয়েছে, চোখ টেরা করে দিয়েছে। তো এবার বিচারের কাঠগড়ায় যে চোখ টেরা করছে ওর একটা চোখ টেরা করা হবে। মনে করেন কোন একজন ব্যক্তি নির্দোষে বিনা দোষে আপনার একটা চোখ টেরা করে দিছে। এবার ইসলামের বিচার হইল যেই চোখটা আপনার টেরা করে দিছে ওরও ওই চোখ টেরা করা হবে, কোনো আর জেল জুলুমের দরকার নাই। কোন একজন ব্যক্তি বিনা দোষে আপনার একটা হাত কেটে দিয়েছে, একটা আঙ্গুল কেটে দিয়েছে, ইসলামের বিচার হলো কাজীর সামনে যাবে, সাক্ষীর সামনে এটা প্রমাণিত হবে। হওয়ার সঙ্গে সঙ্গেই তার সাথেই যে হাতটা কেটে দিয়েছে ওই ব্যক্তিরও ওই হাতটা কেটে দেওয়া হবে। আর যদি কেউ কাউকে গালি দেয়, অপবাদ দেয়, তো দুর্রা মারা হবে, সঙ্গে সঙ্গে বিচার শেষ। আর এখন কেস কর, জিডি কর, মামলা কর, টাকা দে, পয়সা দে, আবার বলে ওই যে কি করে এফআর কর, চালান দে, নানান কিছু কর, টাকাও শেষ, পয়সাও শেষ, বিচারও শেষ। 10 বছর ঘুরতে ঘুরতে কয় আচ্ছা মারছেই তো বিচার বাদ দে, পুলিশের পিছনে আর কত ঘুরমু। কথা কোন ঠিক কিনা? বিচারও পাইল না, টাকাও গেল। এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে অমানবিকতা, এটাই হচ্ছে নিকৃষ্টতা। আর ইসলামের আইনের মধ্যে এই সমস্ত নষ্টামি নাই। কিন্তু আজকে মুসলমান ইসলাম চিনে না, মুসলমান ইসলাম বুঝে না, মুসলমান ইসলাম জানে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে সেও আবার মুসলমান। এই জন্য আমি কই, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান, কিন্তু মুসলমানিত্ব কাকে বলে চিনে না। অমুসলমান যেদিন থেকে দুনিয়া থেকে ইসলামের আইনকে বিদায় করে দেওয়া হয়েছে, ব্রিটিশেরা যেদিন থেকে ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাইয়া দিছে, সেদিন থেকে আমরা ব্রিটিশদের গোলামে পরিণত হয়ে গেছি। আল্লাহ জানে মুসলমান কবে বুঝবে, আল্লাহ জানে মুসলমান কবে জানবে, আল্লাহ জানে মুসলমান কবে চিনবে, আল্লাহ জানে মুসলমানের কপালে কি আছে, ভাগ্যে কি আছে। মুসলমান নামে মুসলমান, কামে ইসলাম চিনে না, নামে মুসলমান, আসলে ইসলাম কাকে বলে জানে না। মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম এতিমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বর্ণনা করে দিলেন। দেখেন আর একটা মজার কথা কই, তিরমিজির মধ্যে হাদিস এসেছে, কাফেরেরা মুসলমানদের সাথে ঠাট্টা করতো একটা বিষয় নিয়ে। কাফেরেরা মুসলমানদের সাথে একটা বিষয় নিয়ে ঠাট্টা করে। কাফেরেরা মুসলমানদেরকে কয়, তোরা এমন একজন নবী পাইছস যেই নবী তোদের প্রস্রাব পায়খানার নিয়মও শিখায় দেয়। কি কয়? তোরা এমন একজন নবী পাইছস, তোদের এমন একজন নবী যেই নবী পেশাব পায়খানা করার নিয়মও শিখায় দেয়। তো এটা হচ্ছে তাদের কাছে ঠাট্টার বিষয়। বলেন তো, প্রস্রাব পায়খানার নিয়ম যদি আল্লাহর নবী শিখায় দেন তো এটা ভালো না খারাপ? কথা কয় না কেন? ভালো না খারাপ? আরে আল্লাহর নবী তিনি আমাদের জন্য শিক্ষক, আল্লাহর নবী তিনি আমাদের শিক্ষক, তিনি মহান শিক্ষক, মহান মালিকের পক্ষ থেকে শিক্ষক, তিনি আমাদের সমস্ত বিষয়গুলা শিখাই দিবেন, এটাই তো নিয়ম। আল্লাহর নবী তুমি রাত্রিবেলা তোমার বিবির সাথে কেমন আচরণ করবা এই নিয়মগুলা পর্যন্ত আল্লাহর নবী সাহাবীদেরকে শিখাই দিয়েছেন। তো কাফেরেরা ঠাট্টা করে তোমাদের এমন একজন নবী তিনি সব কিছু শিখাই দেন। তো তখন আল্লাহর নবীর সাহাবীরা কাফেরদেরকে কয়, বেঈমানেরা শুন, আল্লাহর নবী আমাদেরকে গোপন প্রকাশ যা আছে সব কিছু শিখাই দেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এতিম সম্পর্কে বলতেছেন, কোরআনের মধ্যে। অথচ আজকে সমাজের মধ্যে এতিমের কোনো দাম নাই, সমাজের মধ্যে এতিমের কোনো মূল্য নাই। এতিমের টাকা মেরে খায়, এতিমের পয়সা মেরে খায়, এতিমের জমিন মেরে খায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা সাবধান, সমাজের মধ্যে যারা এতিম হবে, সমাজের মধ্যে যারা
এতিম থাকবে তাদের সাথে কোনোভাবে অন্যায় আচরণ তোমরা করবা না, কোনোভাবেই তাদের অধিকারকে তোমরা হরণ করবা না। এতিমের ব্যাপারে আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম। সুবহানাল্লাহ। এবার সহিহ বুখারীতে হাদিস এসেছে 6005 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে দুইটা আঙ্গুল উঠাইলেন। কয়টা আঙ্গুল? দুইটা আঙ্গুল আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে উঠাইয়া, আল্লাহর নবী দরদি নবী, মায়ার নবী, মুহাব্বতের নবী, ভালোবাসার নবী, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমি কিন্তু এতিম, তোমরা জানো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী, আমিও কিন্তু এতিম। আর যেই ব্যক্তি আমার উম্মতের, যেই ব্যক্তি একজন এতিমের দেখাশোনা করবে, একজন এতিমের খোঁজ খবর রাখবে, একজন এতিমকে লালন পালন করবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে হাকাদা, এরকম পাশাপাশি জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আর আমি পাশাপাশি অবস্থান করব, পাশাপাশি জান্নাতে থাকব, যেই ব্যক্তি এতিমের লালন পালন করে। এবং কি আরও ইবনু মাজার মধ্যে এই ব্যাপারে আরও কিছু হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বাড়িটা সবচাইতে উত্তম বাড়ি যেই বাড়ির মধ্যে একজন এতিম আছে আর ওই এতিমের দেখাশোনা করে, এতিমের কোনো অযত্ন হয় না। আর ওই বাড়িটা সবচাইতে নিকৃষ্ট বাড়ি যেই বাড়ির মধ্যে একজন এতিম আছে কিন্তু এতিমকে লালন পালন করে না। মুসলমান শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া এতিমের খোঁজ খবর নেয়, এতিমের দোয়া নেয়, এতিমকে সাহায্য করে, এতিমের প্রতি অগ্রসর হয়, ওই এতিমের মাথায় হাত বুলানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাটা নেকির দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তবে এখানে একটা বিষয় আছে, এতিম আসলে কাকে বলে? এতিমকে আমাদের সমাজের মধ্যে অনেকে এতিম চিনে না, এতিম কাকে বলে। এখানে একটা বিষয় আছে, যেই সন্তানের বাবা মারা গেছে আর সন্তানটা নাবালেগ, দুইটা কোয়ালিটি যার আছে সে এতিম। কয়টা কোয়ালিটি? আর একটু জোরে বলেন। দুইটা কোয়ালিটি যার আছে সে এতিম। এক নম্বর বাবা মারা যাইতে হবে, দুই নম্বর সন্তানটা নাবালেগ থাকতে হবে। ছেলেটা যদি সাবালেক হয়, মেয়েটা যদি সাবালেক হয়, এরপর যদি বাবা মারা যায় তাহলে তাকে এতিম বলা যাবে না। কথাটা বুঝেন? যদি সাবালেক হয়, সাবালেক ছেলে, সাবালেক মেয়ে, তখন আর তাকে এতিম বলা হয় না। আর বাপ মারা গেলে এতিম বলা হয়, মা মারা গেলে এতিম বলা হয় না। বুঝেন? আমরা মনে করি মা মরলে এতিম হয়, আসলে মা আছে, বাবা মারা গেছে তাহলে এতিম। যদি বাবা আছে, মা মারা গেছে তাহলে এতিম বলা হবে না। বুঝেন? এটা ইসলামের মাসালা। এক নম্বর কথা হচ্ছে বাবা মারা যাইতে হবে, বাবা যদি থাকে তাহলে এতিম হবে না, আর যদি নাবালেক থাকে তাহলে এতিম হবে, সাবালেক হইলে এতিম বলা হবে না, এদেরকে এতিম বলা হয়। তো এতিমের হক সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কুরআনের সামনে আরও কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি এতিমের মাল খায়, এতিমের মাল ভক্ষণ করে, সে যেন তার পেটের মধ্যে কোনো মাল ঢুকাইল না, সে তার পেটের মধ্যে আগুনের আংরা ঢুকাইল, জাহান্নামের আগুনের অংশ ঢুকাইল। নাউজুবিল্লাহ। আরেকটা বিষয় এখান থেকে খেয়াল করেন, আমাদের সমাজে যদি কেউ মারা যায়, তো গত জুমাতে বলছিলাম আমাদের সমাজে একটা খানা আছে, এটা আছে ফ্রি। একটা খানা, এটা কি? ফ্রি খানা। এই খানাটা কোনটা? ওই যে মরা খাওয়া, মরার পরে যে খাওয়ানো হয় এইটাই ফ্রি আছে। মাশাআল্লাহ। আর কোনো খাওয়া ফ্রি নাই। বিয়েও এখন হয়ে গেছে হালখাতা, তারপরে আরও যে কিছু অনুষ্ঠান এগুলো সব এখন কি হয়ে গেছে? হালখাতা হয়ে গেছে। খাবি তো টাকা দিবি, আর টাকা না দিলে বা কম দিলে মান সম্মান নিয়ে টানাটানি। কারণ ওই যে খাতার মধ্যে উঠতেছে কে খায়ে কত টাকা দিছে, কথা কম ঠিক কিনা?
তো আসলে এগুলা উচিত না, এগুলা ইসলামের নিয়ম না। এই যে বিয়ে শাদী, তারপরে আরও যে কিছু দাওয়াত, বিশেষ করে এখন কোনটা ছেড়ে কোনটা বলি, ওই একটা কথা আছে, তন হামা দাগ দূর দাগ দাগ সুদ কুম্বা কুজা কুজা নেহাম, সমস্ত শরীরেই ঘাও হয়ে গেছে, মলম কই ছেড়ে কই দেই। এই জন্য আমি ওয়াজ করা শুরু করলে খালি পেঁয়াজ লাগে, কোনটা রেখা কোনটা কই। এই যে বিয়ের মধ্যে যে খানাটা খাওয়ানো হয়, এটা আসলে কিন্তু বিয়ের খানা, এটা উচিত নয়। বিয়ের মধ্যে মেয়ের বাড়িতে মেয়ের বাবা ছেলের 14 গোষ্ঠীকে খাওয়াবে, এটা না জায়েজ। যদি হ্যাঁ আসলেই কারো সামর্থ্য থাকে, মেয়ের বাবার সামর্থ্য আছে, সে ইচ্ছা করে যদি ছেলের বাবাকে বলে আমার মেয়েটাকে বিয়ে দিলাম, আপনার বংশের কিছু গুরুত্বপূর্ণ কিছু লোককে নিয়ে আসেন, আমি তাদেরকে একবেলা খানা খাওয়াবো, এটা যদি সে ইচ্ছা করে অনুরোধ করে বলে তাহলে ঠিক আছে। কিন্তু যদি ছেলের বাবা কয় আমার বংশ কিন্তু বড়, লোক কিন্তু আছে বিশাল, আয়োজন কিন্তু হইতে হবে ওই রকম, এটা খাওয়া সম্পূর্ণ নাজায়েজ এবং হারামে পরিণত হবে। বরং মেয়ের বাবার কোনো খাওয়ার নিয়ম থাকবে না, খাওয়াবে ছেলে। কে খাওয়াবে? ছেলে খাওয়াবে, ছেলের বাবা খাওয়াবে। কোন দিন? অলিমা বলা হয়, অলিমা। সন্তান রাত্রিবেলা তার স্ত্রীকে নিয়ে বাসর যাপন করবে, সকালবেলা তার বংশীয় আত্মীয় স্বজন, গরিব দুঃখী, তারপরে এতিম মিসকিন, এইরকম বিধবা, সমাজের মধ্যে অচল, বন্ধুবান্ধব, এরকম সব ক্যাটাগরির লোককে সে দাওয়াত দিয়ে ফ্রি খাওয়াবে। কি খাওয়াবে? হালখাতা না, হালখাতা না, কি খাওয়াবে? খাওয়ানোর পর খাতা নিয়ে বসবে না, কি খাওয়াবে? ফ্রি খাওয়াবে। এটা হচ্ছে সুন্নত। এটা কি বলেন তো? আজকে আমাদের মুসলমান সমাজে অলিমা বলতে একটা কিছু আছে, এটা জানে? জানেই না। অলিমা যে একটা কিছু আছে এরা এটা জানেই না। যদি মূর্খ মানুষের বলেন অলিমা খাওয়াবো, বলে তাহলে উলির মায়েরে খাওয়াবো, মানে উলি ধরে উলির মায়েরে খাওয়াবো, এরকম মনে করবো অনেকে। তো আসলে অলিমা খাওয়ানো এটা হচ্ছে সুন্নত, এটা খাওয়া, মুসলমানের দাওয়াত গ্রহণ করা এটাও সুন্নত। কিন্তু আজকে কিয়ামত শুরু হয়ে গেছে আমাদের সমাজে। কি যে এক বাজে অবস্থা, কি যে এক মুশকিল অবস্থা। একজন লোক মেয়েরে বিয়ে দেয় নাকি ওর উপর দিয়ে ছোটো মোটো এক কিয়ামত বয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অল্প বয়সে চুল দাড়ি পেকে একদম বুড়া হয়ে গেছে। এই মেয়েকে বিয়ে দেওয়া লাগবে, বিয়ে দেওয়ার খরচের ডরে এই মেয়ের বাবা ইতোমধ্যে অর্ধেক বুড়া হয়ে গেছে। আছে না নাই? তো মুশকিল, এগুলা ইসলামের মধ্যে নাই। তো ইসলামের বিষয় ও যেটা বলতেছিলাম, একটা খানা আমাদের সমাজে ফ্রি আছে, এটা হচ্ছে মরা খাওয়া। মরার পরে যে খানা খাওয়ানো হয়, দেখেন, যদি যেই ব্যক্তি মারা গেল তার সন্তানদের মধ্যে যদি কোনো এতিম থাকে, তার মানে নাবালেগ থাকে, যেই পুরুষ মারা গেল তার সন্তানদের মধ্যে কোনো ছেলে বা মেয়ে যদি এতিম থাকে, এতিম মানে যে এখনো নাবালেগ আছে, তাহলে এই সম্পদকে ভাগ করার আগে, বুঝেন কথাটা, এই সম্পদকে ভাগ করার আগে ওই সম্পদ থেকে মানুষকে কোনো দাওয়াত খাওয়ানো যাবে না। কারণ এই নাবালেগের সম্পদ এই সম্পদের মধ্যে আছে। বুঝেন কথাটা? নাবালেগের সম্পদ এখন আছে না এখানে, এটা কি ভাগ করা হয়েছে? এখনো ভাগ করা হয় নাই। তো নাবালেগের সম্পদ এখানে থাকার কারণে নাবালেগ যদি অনুমতিও দেয় তারপরেও হবে না। আগে নাবালেগের সম্পদকে ভাগ করে দিতে হবে, এরপর সাবালেগ যারা আছে তারা আবার বাপের জন্য দাওয়াত খাওয়াইতে পারে, সমস্যা নাই। আর নাবালেগ বড় হয়ে যদি খাওয়াই তো খাওয়াবো, না খাওয়াইলে হে তারটা বুঝবো। কিন্তু আপনারা জোর করে যায় যে ধরবেন, কেরে তোর বাপ মূল্য খাওয়াইলি না, আর খাওয়ার জন্য একবারে পেরেশান হয়ে যাবেন। আর সেটা যদি নাবালেগের মাল হয় তাহলে জাহান্নামের আগুন কিন্তু পেটে ঢুকবো, মনে রাখেন। ফ্রি পাইলেই ফাল মারিয়েন না, ফ্রি পাইলেই ফাল দিয়েন না। ইসলামকে আমরা চিনি না, ইসলামকে আমরা বুঝি না, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা আজকে। আল্লাহর দ্বীনকে আমরা চিনি না, আল্লাহর দ্বীনকে আমরা বুঝি না, আল্লাহর দ্বীনের শাশ্বত বিধানকে আমরা জানি না, এটার জন্য আমাদের কপালে আজকে আগুন। তো এতিম সম্পর্কে আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলে দিলেন। এরপর বলতেছেন মিসকিন সম্পর্কে। মিসকিন একটা হচ্ছে ফকির, আরেকটা হচ্ছে মিসকিন, দুইটা শব্দ আছে, বুঝলেন? একটা হচ্ছে ফকির, আরেকটা মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। যেই ব্যক্তির ঘরে এক বেলার অথবা একদিনের খানা আছে এরে বলা হয় ফকির।
আর যার ঘরে একবেলা খানাও নাই এরা বলা হয় মিসকিন। বুঝলেন কথাটা? এটা হচ্ছে ফকির এবং মিসকিন। ইসলামের পরিভাষায় ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বললেন, তোমরা মিসকিনদের প্রতি ভালো আচরণ করো, মিসকিনদের সাথে খারাপ আচরণ করিও না। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় টাকা খরচ করি, বিভিন্ন খারাপ জায়গায় টাকা খরচ করি। ফকির যদি একটা টাকা চায় আমরা নানান টাল বাহানা করি। কথা কোন আছে না নাই? 5টা টাকা ফকিরকে দিব, একবারে কলিজা ছিঁড়ে যায়। আবার 500 টাকা গানের জন্য দিয়ে দেই, তখন আনন্দ থাকে, তখন দুঃখ থাকে না। এরকম দেড় বেটারি মুসলমান আছে না নাই? এই রকম করা যাবে না। গরিব মিসকিনদের হক আপনার সম্পদের মধ্যে আছে, তাদের হককে আপনি বুঝাই দিতে হবে। গরিব মিসকিন যদি আপনার কাছে আসে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিতে হবে, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সাথে তোমরা ভালো কথা বলো। কি কথা বলো? মানুষের সাথে তোমরা ভালো কথা বলো। মানুষের সাথে মন্দ কথা বলিও না, ভালো কথা বলো। এখানে একটা কথা আছে, তাহলে সবার সাথে ভালো কথাই বলবো, সবার সাথে কি ভালো কথাই হবে? না, বিষয়টা তাও না। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। ভালো মানুষের সাথে ভালো কথা, মন্দ মানুষকে বোঝানোর জন্য ভালো কথা। ও যদি সোজা না হয় তখন আবার গরমই বলা লাগবে। কথা কি বুঝলেন? তো যেখানে যা সেখানে তা। ভালো মানুষকে ভালো কথা অবশ্যই বলতে হবে, মন্দ মানুষকেও বোঝানোর জন্য ভালো কথা বলতে হবে। আর যদি সে ভালো কথা না বুঝে তাহলে তাকে যেইভাবে বোঝানো দরকার, আমাদের দেশে যেরকম নিয়ম আছে, আমাদের দেশে যেরকম ইসলামের যেরকম আইন আছে, তার বিচার তখন ইসলামের রাষ্ট্র করবে। কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সমস্যা আমাদের এই জায়গায়, কারণ আমরা পড়ে গেছি ব্রিটিশদের এই সমস্ত নষ্ট আইনের মধ্যে। এরা আমাদের দিয়েই গেছে এরকম নষ্ট আইন। এই আইনের কোনো প্রকার আগাও নাই, মাথাও নাই, গুড়াও নাই। একদম কে কি করতেছে, কি হইতেছে, কোথায় যাইতেছে কোনো বিচার আচার নাই। টাকা দিলেই এই দিক, টাকা না দিলেই এই দিক, আছে না নাই? কিন্তু ইসলামের নিয়ম এরকম না। ইসলামের বিধানে কোনো টাকা পয়সা চলে না। ইসলামের বিধান আল্লাহর দেওয়া বিধান। ইসলামের বিধানের মধ্যে কোনো দুর্নীতি চলবে না। সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলবে, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু যেহেতু বর্তমানে আমাদের সমাজে ইসলাম নাই, এই জন্য আপনি যদি একজন নেককার মানুষ হন, সত্যবাদী মানুষ হন, হকপন্থী মানুষ হন, অবশ্যই সমাজের অনিয়মের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব। সমাজের শত খারাপ বিষয় আপনাকে দাঁড়াইতে হবে। সমাজের যত নষ্ট বিষয় আছে, সমাজের যত মন্দ বিষয় আছে, তার বিরুদ্ধে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে। এটাও কিন্তু সমাজের একটা দায়িত্ব আপনার মানুষ হিসাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী একটা হাদিস বলেছেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে 8717 নম্বর একটা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে 3টা দফতর আছে। কয়টা? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে 3টা দফতর আছে। আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা সালাসাতুন। আল্লাহর কাছে 3টা দফতর আছে। 1 নম্বর দফতর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1 নম্বর দফতরে যাদের নাম আছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। 2 নম্বর দফতরে যাদের নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে সম্পর্কিত করেছেন ওইটা। আর 3 নম্বর একটা দফতর আছে, আল্লাহ তাআলা এই দফতরে এত বেশি ধরপাকড় করবেন না, এত বেশি শক্ত হবেন না। কয়টা দফতর বললাম? 3টা। 1 নম্বর দফতর যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সেটা হচ্ছে ওই দফতরে ওই সমস্ত ব্যক্তিদের নাম থাকবে যারা আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহর জাতের মধ্যে, সিফাতের মধ্যে, ইবাদতের মধ্যে যারা কি করবে? শিরক করবে। এই দফতরে যাদের নাম থাকবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবেন না। 2 নম্বর দফতরে যাদের নাম থাকবে এরা হচ্ছে আয-যুলমু বা'দুহুম বা'দা, জুলমুল ইবাদি বা'দুহুম বা'দা। এক বান্দা আরেক বান্দার সাথে জুলুম করা। আমরা সমাজের মধ্যে আজকে জুলুম আছে না? যাদের একটু ক্ষমতা আছে, যাদের ক্ষমতা নাই তাদের উপর জুলুম করে। যার পুলা বেশি আছে, যার পুলা নাই তার উপরে জুলুম করে। যার লাঠির জোর আছে, যার লাঠির জোর নাই তার উপর জুলুম করে। এই দফতরে থাকবে তাদের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দিবেন না যতক্ষণ পর্যন্ত যার উপর জুলুম করা হয়েছে সে যতক্ষণ মাফ না করছে। আর হাসরের ময়দানে কেউ কাউকে এমনিতেই মাফ করবে?
এমনিতেই মাফ করবেন না, তো তার গুনার বোঝা জীবনে যত নেকি আছে সব ওই ব্যক্তিকে দিতে হবে, আর নেকি না থাকলে তার গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। এটা হচ্ছে যাদের নাম 2 নম্বর দপ্তরে থাকবে। আর 3 নম্বর দপ্তরে যাদের নাম থাকবে তারা হচ্ছে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ঠিক নাই, নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ঠিক নাই, আল্লাহ তাআলা এদেরকে যাকে চাবেন মাফ করে দিবেন, আর যাকে চাবেন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঢুকাবেন। হয়তো কোনো নেক কাজের জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতেও পারেন, আবার যদি আল্লাহ তাআলা চান তো তাকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। এই বিষয়টা আগের গুনার মতো শক্ত হবে না, একটু নরম হবে। তবে আবার মনে করেন তাহলে তো বেশি গেলাম গা, নামাজ না পড়লেও চলবো নাকি, এটা একটু নরম হবে। তো নরমেরও কিন্তু আবার কোয়ালিটি আছে। মহাশব্দের মধ্যে একটা নরম, যেমন 1200 ডিগ্রি সেলসিয়াসে গরম পানি, এটা শক্ত, আর 1000 সেলসিয়াসে গরম পানি, এটা তো নরমই নাকি? কথা মনে হয় বুঝে নাই। 1200 চাইতে 1000 নরম না, কম না, কিন্তু 1000 সেলসিয়াস 1000 ডিগ্রি গরম সেলসিয়াসের পানি আপনি ভক্ষণ করতে পারবেন না। তো এই নরমটা এই ধরনের নরম, ওইগুলা যেমন কঠোর হবে আল্লাহ তাআলা এই বিষয়ে এরকম কঠোর হবেন না। কিন্তু আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে অগ্রসর হওয়া, এটা প্রত্যেকজন মুসলমানের উপর দায়িত্ব। মহান মালিক আমাদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপনের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।